আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো এখানে আমি কক মোরগ কীভাবে আলু দিয়ে রোস্টের মতো করে রান্না করব, মানে শুধু বাদাম বাটাটা ইউজ করব রোস্টের। তো আমি ঈদের সময় আমার ছেলে মেয়ে রোস্টটা খুব পছন্দ করে। আমি আর আপনাদের ভাইয়া খেতে চাই না, কিন্তু ঝাল করে রান্না করলে ঝালটা খাই, এমনি মিষ্টিটা ভাল লাগে না। তো আমি কিভাবে মানে রান্না করছি, ঈদে রান্না করছি, খুব মজা হয়েছে, ভেজে রান্না করছি। তো আজকে আলু দিয়ে রান্না করব, রোস্টও না আবার রোস্টের মতোই বলতে গেলে। তো এখানে আমি রান্নার তেল ইউজ করছি। এখানে আমি তেজপাতা 2টা দিয়ে দিছি, একটা ফালি করে দিয়ে দিছি। আর এখানে গরম মশলার মধ্যে এলাচি, দারচিনি এই আর লবঙ্গ দিব, এই শুধু, আর কিছু না। মুখটা ফাটিয়ে দিব যেন ঘ্রাণটা বের হয় এলাচির। তো এখানে আমি না লবঙ্গ দিই নাই, শুধু দারচিনি আর এলাচি দিছি আর তেজপাতা দিছি। তো এটা শুক্রবারের ভিডিও, আমি শুক্রবারে এই কক মোরগটা রান্না করছি। তো এখন এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ বাটা দিলে এখানে ভালো হয়, মানে ঝোলটা ঠিক মানে ঘন হয়, খেতেও ভাল লাগে। তো আমি এখানে আলু ইউজ করব, তো আর পেঁয়াজ বাটাটাও ইউজ করি না। আমি সাধারণত পেঁয়াজ বাটা ইউজই করি না। ওর ঈদেও রান্না করছি এমনি পেঁয়াজ কুচি দিয়েই, বেরেস্তাও ইউজ করি নাই। কিন্তু খেতে খুব মজা হয়েছে, আমার ছেলে বলছে খেয়ে ওর খুব ভাল লাগছে। তো অনেকে পেস্তা বাদাম, কাজু বাদাম অনেক কিছু দিয়েও, টক বা দই অনেক কিছু দিয়েই রোস্টটা তৈরি করে, রান্না করে। ওটার অন্য স্বাদ। আর কম গরিবের খাওয়া যেরকম বললে শুধু কাঠবাদাম দিয়ে রান্না করছি, তাও খেতে অনেক মজাই হয়েছে বললো। পোলাওর সাথে ওরা খেয়েছে, 2-3 দিনে খাইছে। ধরেন ঈদের দিন রান্না করছিলাম, আবার 2-3 দিন খাইছে বলতে খালাম্মাদের বাসায় গেছিলাম, তো ছোটো খালাম্মার এই জন্য। তো এখানে আমি রসুন বাটা আর আদা বাটা ইউজ করছি। ইউজ করে একটু ভেজে নিয়ে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিছি, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি পরিমাণ মতো। দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিছি যেন মশলাটা পুড়ে না যায়। তো এখন গুঁড়ো মশলাটা আমি ইউজ করতেছি। এখানে হলদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। হলদের গুঁড়া কম, মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিয়ে দিছি। তো লবণ তো দিছি, এটা আমি লবণ পরে মনে থাকে না, কিন্তু লবণটা কম হয়েছে এই জন্য, মানে ভিতরে ঢুকে নাই, তো খাওয়ার স্বাদটা তেমন কম হয়েছে লবণটা। তো এই তো এখন আমি মাংসগুলো দিয়ে দিছি, দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে তারপরে সামান্য পরিমাণে আবার ঝোল দিয়ে দিব। এই তো বাদাম দেওয়াতে, বাদাম বাটাটা দেওয়াতে এখানে নিচে ভেজে যাচ্ছে। ও বাদাম বাটাটাও দিছি। আপনারা হয়তো রসুন বাটা আদা বাটার সাথে আমি বাদাম বাটাটা দিয়ে দিছি। তো এই তো আমি আজকে বাজিও নাই, আবার এখান দিয়ে এইভাবে রান্না করতেছি, ঝোল ঝোল করে একটু রান্না করব আলু দিয়ে। তো এখানে এই তো আমি পানি দিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিছি। তো এই পানিটা অনেকখানি আবার ঢাকনা দিয়ে রাখছি, তো বের হয়ে আসছে। তো এখন আমি এখানে আলু দিয়ে দিব পরিমাণ মতো। আলু যে 2-3টা কাটছি আলু, তো এই আলুটা এখন দিয়ে দিব, বেশি দিব না তেমন। তো ওদিন খিচুড়ি রান্না করছি আর বেগুন ভাজি করছিলাম। খেতে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ, যেটুকু খাইছি। তারপরেও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সামনে যে কি পরিস্থিতি হবে সেটা নিয়ে আল্লাহ ভাবতেছি, মানে কিভাবে মানুষ আগের দিনে ফিরে যাচ্ছে বলতে গেলে। তো এটা আমার আলুটা কষানোর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিব। তো এই তো কষানোটা হয়ে গেছে, কষানো হলে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, মানে পানি দিয়ে দিব। তো বলতেছিলাম যেটা, মানে কেয়ামতের আগে বলছে না, যেরকম আগের দিনে মানুষ ফিরে যাবে, তারপরে দুর্ভিক্ষ আসবে, ওরকমই আমার মনে হচ্ছে দুর্ভিক্ষ এসে গেছে। কারণ সিলিন্ডার গ্যাসের দাম 2100 টাকা হয়ে গেছে, ছোট ছোট শুধু সিলিন্ডার গ্যাসটাই। তারপরে সয়াবিন তেলও অনেকখানে পাওয়া যাচ্ছে না। তো আমার এই তো হয়ে গেছে। এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, উপর দিয়ে ছিটিয়ে, তারপরে সামান্য ঢাকনা দিয়েও, মানে এক বলক আসার পরে আমি ঢাকনাটা আটকে রেখে দিব। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো এটাই বলতেছিলাম যে সামনে পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আর কিছুই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই তো আমার চিকেন কক মোরগের রোস্টের মতো আলু দিয়ে রান্না করছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।